হ্যালো, তো এখন আমরা যে টুলসগুলো দেখব সেটা হচ্ছে আপনার আইড্রপার টুলসের ভেতরে যে নেস্টেড টুলস প্লাস আইড্রপার টুলস আছে, এই টুলসটা আমরা আসলে এখন দেখব। তো আইড্রপার টুলসের মাধ্যমে আমরা ইজিলি একটা ইমেজের যে কোনো কালার পিক করতে পারি। যেমন ধরেন এই স্কিনের কালারটা কি এখানে আমরা সুন্দর মতো দেখতে পাচ্ছি আইড্রপার টুলসের মাধ্যমে। অ্যান্ড এখানে কিছু অপশন বার দেখতে পাচ্ছি, যেমন স্যাম্পল সাইজ, এখানে পয়েন্ট স্যাম্পল দেওয়া আছে। অ্যান্ড এখানে আপনারা স্যাম্পল সাইজ এখান থেকে সেট করতে পারেন। 3x3 এভারেজ যদি দেই তাহলে ধরেন এই জাস্ট এরিয়াটা প্লাস 3x3 একটা স্কোয়ার রেশিওর এরিয়া পিক করে দেন, ওইখান থেকে আপনার কালার দিবে। বাট আমরা এখানে পয়েন্ট স্যাম্পলই রাখবো, তার কারণ আমরা যেখানেই ক্লিক করতে চাই সেই কালারটা এখানে দেখতে চাই। অ্যান্ড স্যাম্পল এখানে অল লেয়ার্স দেওয়া আছে। এখানে যদি আপনার আরও অনেকগুলো লেয়ার থাকে অ্যান্ড সেই লেয়ারগুলো যদি সিলেক্ট করা নাও থাকে, তাহলেও আপনি এখান থেকে জাস্ট আইড্রপার টুলসের মাধ্যমে এই কালারগুলো পিক করতে পারবেন। এখনও শো স্যাম্পলিং রিং, তার মানে হচ্ছে এই যে আমরা যখন এখানে ক্লিক করতেছিলাম আগে তখন একটা রিং দেখতে পাচ্ছিলাম, বাট এখন দেখতে পাচ্ছি না। তার কারণ হচ্ছে এটাতে চেক মার্ক আমরা আনচেক করে দিচ্ছি, যে কারণে দেখতে পাচ্ছি না। আবার চেক মার্ক দেওয়ার পর যখন আমরা ক্লিক করব দেন দেখব যে সুন্দর মতো এখানে যে রিংটা, যেটা দেখলে আমরা ওয়ান কাইন্ড অফ ইন্ডিকেটর বুঝতে পারতেছি যে আমরা কালারটা পিক করে ফেলছি। দেন এই কালারটার কোড আমরা এখান থেকে কপি করতে পারি অ্যান্ড যাবতীয় ইনফরমেশনটা এখান থেকে দেখতে পারি। সো পরবর্তী যে টুলসটা আছে সেটা হচ্ছে 3D ম্যাটেরিয়াল ড্রপার টুল, যেটা এখানে কাজ করবে না। যেটা কাজ করানোর জন্য একটা 3D ম্যাটেরিয়ালের অবজেক্ট টাইপের ইমেজ লাগবে, যে কারণে এটা দেখাইতেছে না। আমরা যদি এখানে ক্লিক করি একটা ইনফরমেশন শো করার কথা, বা এখানে ডিসেবল দেখাইতেছে, কোনো ইনফরমেশন শো করতেছে না পপ আপে। সো এইটা এখন না দেখাই। পরবর্তী যে টুলসটা আছে সেটা হচ্ছে কালার স্যাম্পলার টুল, যেটা দিয়ে আসলে আমরা কালার স্যাম্পলিং করতে পারবো, কালার ইনফরমেশন দেখতে পারবো। এখানে জাস্ট দেখেন অপশন বারে জাস্ট একটা অপশনই আছে পয়েন্ট স্যাম্পলার। আমরা জাস্ট এখানে একটা পয়েন্ট ক্রিয়েট করবো অ্যান্ড দেখবো এখানে একটা পপ আপ ইনফরমেশন চলে আসছে। ইনফরমেশন নের এইখানে কয়েকটা ভাগ দেখতে পাচ্ছেন। এখানে RGB কালার, যেটা 8 বিট, অ্যান্ড CMYK কালার 8 বিট। 8 বিট তার কারণ হচ্ছে আমরা এই ডকুমেন্টটা ডিফল্টভাবে 8 বিটে ক্রিয়েট করছি, যে কারণে আসলে এটা 8 বিট দেখাইতেছে। অ্যান্ড এটা ডক সাইজ দেখতে পাচ্ছেন, সব কিছু দেখতে পাচ্ছেন। অ্যান্ড এখানে ইনফরমেশন দিয়ে দিচ্ছে ক্লিক ইমেজ টু প্লেস নিউ কালার স্যাম্পলার। সো আমরা যদি এই ইমেজের যে কোনো জায়গায় ক্লিক করি তাহলে দেখব যে এই পয়েন্টার এখানে সুন্দর মতো দেখতে পাচ্ছি RGB কালার কোড দিয়ে দিচ্ছে। এখানে হেক্স কোডের কোনো অপশন নেই, বাট আমরা RGB কালার কোড থেকে কিন্তু সুন্দর মতো হেক্স কোড ক্রিয়েট করতে পারি, সমস্যা নাই। এখানে দেখেন আমি যত পয়েন্ট পিক করতেছি ততগুলা রো ক্রিয়েট করতেছে। সো আপনারা মেবি পয়েন্ট স্যাম্পলার টুলস বুঝতে পারছেন। অ্যান্ড পরবর্তী যে টুলসটা আছে চলেন সেই টুলসটা আমরা দেখি। খুবই পরিচিত অ্যান্ড খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস, যেটা হচ্ছে রুলার টুল। যে রুলার টুলসের মাধ্যমে আমরা খুব সুন্দর মতোই মানে রুল টানতে পারবো, বুঝছেন। রুল টেনে আমরা আমাদের মতো আসলে ডিজাইন করতে পারবো। জাস্ট এ মিনিট, কে যেন নক করেছে, সরি। দেন পরের যে টুলসটা আছে সেটা হচ্ছে আপনার নোট টুল। যে টুলসের মাধ্যমে আপনি ধরেন ক্লায়েন্ট কাজ করতেছেন, আপনি নোট ক্রিয়েট করে দিতে পারবেন। এখানে জাস্ট দিস ইজ নোট ফর ক্লায়েন্ট, ধরেন এখানে নোট ক্রিয়েট করে দিলাম আমি। অ্যান্ড আমি যখন এই পিএইচডি ফাইলটা কোনো ক্লায়েন্টকে পাঠাবো, উনি চাইলেই নোট টুলসের মাধ্যমে এই আমার নোটটা পড়তে পারবে, বুঝতে পারছেন হোপফুলি। অ্যান্ড সুন্দর মতো এখানে অনেক নোট ক্রিয়েট করা যাবে, যেমন অ্যাডোবি এক্সডিতে আমরা যেটার আসলে বলি কমেন্ট করা আর কি, ওই রকম বিষয়। অ্যান্ড পরের যে টুলসটা আছে এটাও খুবই গুরুত্বপূর্ণ টুলস, যেটা হচ্ছে কাউন্ট টুল। ধরেন আপনার একটা কম্পোজিশন আছে বা আপনার একটা ইমেজ আছে, যে এখানে আপনি কোনো একটা নির্দিষ্ট বস্তু কাউন্ট করতে যাচ্ছেন। ধরেন এখানে মানুষজন আছে, তাই না? আমি ধরেন মানুষ কাউন্ট করতে যাচ্ছি। অ্যান্ড এখানে আমি সুন্দর মতো মানুষ কাউন্ট করতে পারবো। এই কাজটা অটোমেটিকও করা যায় অপশন বারের, আমি আমার জানা মতে অটোমেটিক কাউন্ট করা যায়, সরি, অটোমেটিক কাউন্ট করা যায়, কিন্তু আমি অপশনটা এখন খুঁজে পাচ্ছি না।
মানে আপনি জাস্ট একটা ইমেজের একটা অবজেক্টে ক্লিক করবেন, দেখা যাচ্ছে একটা ইমেজের একটা অবজেক্টে ধরেন এই ফোনে ক্লিক করবেন, তো এইখানে যত ফোন থাকবে সবগুলো কাউন্ট করে আপনি শো করতে পারবেন। বুঝতে পারছেন মেবি। সো এটার অটোমেটিক কাউন্ট কিভাবে করে আমি ভুলে গেছি, বাট আমি পরবর্তীতে হয়তো কোনো একটা ভিডিওতে অটোমেটিক কাউন্টের বিষয়টা আমি জানার পর, একটু খুঁজে জানার পর আমি অ্যাড করতে পারি। সো এই ছিল হচ্ছে আপনার আইড্রপার টুলস অ্যান্ড এই আইড্রপার টুলসের মধ্যে যতগুলো নেস্টেড টুলস আছে এই সবগুলো টুলসের অ্যাপ্লিকেশন। অ্যান্ড হোপফুলি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। অ্যান্ড আরও জানতে ইচ্ছুক হলে পরবর্তী ভিডিওতে চলে আসেন। বাই বাই।